গানের সাহায্যে প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একটা কাজ দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে বিজ্ঞান অনুশীলনী বই। এই বিজ্ঞান অনুশীলনী বইয়ের 61 পৃষ্ঠায় একটা অধ্যায় রয়েছে। সেই অধ্যায়ের নাম হচ্ছে হরেক রকম খেলনার মেলা। শিক্ষার্থীরা এখানে তারা ব্যক্তিরা খেলনা নৌকা বানানোর ধাপসমূহ অনুসরণ করে একটি খেলনা নৌকা বানিয়েছে। আমার শিক্ষার্থী সপ্তম শ্রেণীর নাম রামিন। কীভাবে এটা বানিয়েছে ও আপনাদেরকে বলবে। তো তুমি কীভাবে ধাপে ধাপে এই খেলনাটি বানিয়েছো? এই খেলনা প্রথমে আমার ভিডিও ফ্রেন্ড আচ্ছা, তুমি বলো তাহলে। খেলনাটি এখানে রাখো। প্রথমে আমি একটা বোতল জোগাড় করেছি, তারপরে বোতলে আমি আঠা দিয়ে আগে পাটকাঠি লাগাইছি, তারপরে হলো কষ্টের দিয়ে ঘিরে দিছি যাতে ভালো হয়, তারপরে পুরো পাটকাঠিটা কষ্টের দিয়ে ঘিরে দিছি, তারপরে রাবার লাগাইছি, তারপরে একটা আইসক্রিমের কাঠিকে অর্ধেক ভেঙে লাগাই দিছি আর আচ্ছা, একটা তো গার্ডার। আমরা এটা বাস্তব যে একটা পরীক্ষা রয়েছে এখানে বলেছে যে এটা পানির মধ্যে দিলে এটা চলবে, নৌকাটি চলবে। আসলে আমাদের এই পরীক্ষাটি আমরা এখন সরাসরি করব। আমরা দেখব বাস্তবিকভাবে যে আসলে এটা পানিতে চলে কি না। তো রামিম, এটা তুমি আমাদেরকে চালিয়ে দেখাও একটু ভালো করে, যাতে শিক্ষার্থীরা দেখতে পারে এবং শিখতে পারে। আমরা দেখতে পাচ্ছেন একটা বলের মধ্যে পানি। তো আমাদের স্পেসটা যদিও কম হয়েছে, তারপর এটা চললেই আমরা সার্থক, রামিমের প্রচেষ্টা হবে সার্থক। দেখতে পাচ্ছি স্পেসের কারণে কিন্তু সংকটের কারণে এটা যেতে পারছে না, তবে এটা এরিয়াটা বড় হলে ভালোভাবেই চলতো। আর একবার দেখাও, এখানে একটু দূরে ছেড়ে দাও, অনেক একটু আগাইতে পারবে। স্পেসটা যদি বেশি হতো তো এটা অনেক দূর যেত, আশা করা যায় 1-2 মিটার পর্যন্ত যেতে পারবে। তো শিক্ষার্থীরা তোমরাও এটা নিজেরা বানাবে আর বড় একটা এরিয়ার মধ্যে এটা চালানোর চেষ্টা করবে। দেখো একটু কাজ করতেছে কিন্তু, হ্যাঁ, এটা কাজ করতেছে। এটা যেদিকে ঘোরাবা তার বিপরীত দিকে যাবে। তো ছোটোবেলায় তোমরা যেভাবে কার গাড়ি চালাতে পিছনের দিকে ঘোরালে সামনের দিকে যেত, এটা ঠিক ওইভাবেই কাজ করে।